হ্যালো গাইস, তাপসী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে 31 ডে উপলক্ষে লাল লাল মটন কষা বানালাম বন্ধুরা। তোমাদের দেখাচ্ছি কেমন বানিয়েছি আমি। এটা আমার নিজের বাড়িতে নয়, আমি যেখানে কাজ করি সেখানে বানিয়েছি। ছোট করে ভিডিও করেছি সেখানেই। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পরে আদা, রসুন, টমেটো, শুকনো গুঁড়ো লঙ্কার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু মশলাগুলোকে একসাথে বেশ করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে মটনটাকে দিয়ে দিলাম। মটন কষানো হয়ে গেছে অলমোস্ট। এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম। লাল লাল করে আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। লাল লাল মটন কষা, এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে খুব ভালো যাবে। দারুণ খেতে লাগবে এটা, ভাত রুটি সবার সাথে, রাইস সবার সাথে খুবই সুন্দর লাগবে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে খেতে। আলুটা দিয়ে বেশ করে কষিয়ে নিলাম, তেল ছেড়ে দেওয়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, অলমোস্ট কষানো আমার হয়ে গেছে। উষ্ণ গরম জল দেবে এবারে। উষ্ণ গরম জল দিয়ে প্রেসার কুকারে 3টে কি 4টে সিটি দিয়ে নিতে হবে, না তো মটনটা ভালো সিদ্ধ হবে না। আমি আগে থেকে সিদ্ধ করে নিই না, আগে থেকে সিদ্ধ করে নিলে খেতে আমার ভালো লাগে না। তাই জন্য আমি কষিয়ে নিয়ে তার প্রেসার কুকারে দিয়ে দিই, উষ্ণ গরম জলে দিয়ে প্রেসার কুকারে দিয়ে আমার মটন অলরেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তোমরা অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।